তারেক রহমান ছিল এই আন্দোলনের মাস্টারমাইন্ড। জামাতের আমির বলেছেন তারেক রহমান এই আন্দোলনের লন্ডন থেকে মাস্টারমাইন্ড ছিল। এখন তিনি বলছেন আন্দোলন সবার। জনাব এম এ আজিজ, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন ৫ আগস্টের এই যে অর্জন, এটি কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি নয়, এটি সবার। সেই ক্ষেত্রে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্যের তাৎপর্য কতটুকু বলে আপনি মনে করেন? দেখেন, আপনাকে ধন্যবাদ। আমি বিএনপির নেতাদের বলতে শুনেছি তারেক রহমান ছিল এই আন্দোলনের মাস্টারমাইন্ড। জামাতের আমির বলেছেন তারেক রহমান এই আন্দোলনের লন্ডন থেকে মাস্টারমাইন্ড ছিল। এখন তিনি বলছেন আন্দোলন সবার। আসলে অভ্যুত্থান, ৫ই আগস্টের অভ্যুত্থান, ওই সময়ের অভ্যুত্থানটা সব দলে ছিল। আমি বিটিভির পিছনে আমার বাসা, ওখানে কিন্তু ওই জায়গায় আপনার কয়েকটা ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক তুমুল গোলমাল হতো। আমি ৫ তারিখ পর্যন্ত টক শো করেছি, কারণ আমার ছেলের সুবাদে, আমার ছেলের ওয়াইফের সুবাদে আমি 5 তারিখে, আমাকে ওরা চিনত, আমি বেরোলেই ওরা আমাকে এক আর্মি সিপার কাছে ধরাই দিত। আমি তাদের বলতাম বাবা আমার একটু আগায় দাও, বাবা করলেই বুঝতো যে আমাদের ফ্যামিলির লোক, আমাকে আগায় দিত। আমি ব্রিজের ওপারে, রামপুরা ব্রিজের ওপারে যে টেলিভিশনের গাড়িতে উঠতাম। সুতরাং আমার বক্তব্য হচ্ছে আমি মুক্তিযোদ্ধাও ছিলাম ৭১-এ। আমার অভিজ্ঞতা এই যে, যেটা আমি মূল বিষয়টা দেখলাম, ধরেন তিনি তার মায়ের কথা বলছেন। দেখেন ৬ তারিখে পল্টনে একটা সভা হয়, তখন তিনি কিন্তু হসপিটাল থেকে নিয়ে গেছে। ওই সময়ে তাকে বক্তৃতা দেওয়া হয়, তিনি কিন্তু ওই সময় বলতে পারতেন যে আমরা প্রতিশোধ নেব, প্রতিশোধ চাই। তিনি কিন্তু বলছেন সবার প্রতিশোধ নয়, সবাইকে একসাথে দেশ গড়ার কাজে আসতে হবে।